নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট ননির 6 বছরের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী পালন ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তার আগেই আমি বলতে চাই যে যেহেতু বহুদিন যাবৎ চ্যানেলে ভিডিও আসেনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্যই চ্যানেলে ভিডিও আসে। তবে আশা করি আমাদের ছোট ননির এই 6 বছরের জন্মদিন বা আমাদের বাড়িতে পালিত হওয়া এই জন্মাষ্টমীর ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে এভাবে কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেল এগিয়ে যেতে পারে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার মধ্যে দিয়ে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই যেহেতু আগের দিন এটা কিছুটা জন্মাষ্টমীর আগের দিন, জন্মাষ্টমীর দিন এবং জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন, এই তিনটে মিলেই ভিডিও করা আছে। নন্দ উৎসবের ভিডিও আসতে চলেছে, তবে জন্মাষ্টমীর দিনের যে ভিডিওটা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন, এখানে জন্মাষ্টমীর জন্য আগে থেকেই নারকোল নাড়ু এবং তালের বড়া, তালের মালপোয়ার জন্য তাল চুলে রাখা হয়েছিল আগের দিন, আর নারকোলও কুড়ে নেওয়া হয়েছিল, যেহেতু নাড়ু আর তালের বড়া বানানো হবে তাই। এবং এরপর যেহেতু এটা আগের দিন করে রাখা হয়ে গিয়েছিল, তাই পরের দিন আর খুব একটা তাড়াহুড়ো করতে হয়নি, যেহেতু জন্মাষ্টমীর দিনটা সকাল থেকে পুজো হওয়া অবধি, সকাল থেকে যেহেতু আমাদের পুজোটা সকালবেলাই হয়, কারণ আপনারা সকলেই জানেন যে বাড়িতে কুলদেবী মা মনসা আছে, কুলদেবী মা মনসার পুজো হয়, তারপরে আমাদের ছোটো ননির জন্মদিন জন্মাষ্টমী পালন হয়। জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে পুজো হয়, পুজোটা হয় জন্মাষ্টমীর পুজোটা। সেই জন্য আগে থেকে যেহেতু একটু কাজ এগিয়ে রাখার জন্যই এই তালটা ছুলে নেওয়া আর নারকোলটা কুড়ে নেওয়া। আর আমি যেহেতু জন্মাষ্টমীর দিন এতটাই ব্যস্ত ছিলাম যে সবকটা ভিডিও করে উঠতে পারিনি, তার জন্য দেখে নিন আমাদের ছোট্ট ননির স্নানের ভিডিও থেকে আমি শুরু করছি। যেহেতু আজকে ননির 6 বছরের জন্মাষ্টমী পালন আমাদের বাড়িতে, তার জন্য তাই গোপলুকে আজকে 5 রকমের জল দিয়ে স্নান দেবো। প্রথমেই আমি যেটা দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জল দিয়ে স্নানের পরেই পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম। পঞ্চামৃত তৈরি করার নিয়ম তো আপনারা জানেনই। দুধ, দই, শর্করা চিনি কিংবা বাতাসাও দিতে পারেন। আমি বাতাসাই দিয়েছিলাম। চিনিটা যেহেতু হাতের কাছে সেই সময়টা অ্যাভেলেবেল ছিল না, তো শর্করা হিসেবে একটা বাতাসা দিয়েছিলাম ছোটো মতো। দুধ, দই, চিনি বা শর্করা কিংবা বাতাসা, মধু এবং ঘি, এইটা দিয়ে পঞ্চামৃত জল তৈরি করে নিয়ে গুপলুকে স্নান করিয়ে দিয়েছিলাম। এছাড়াও দিয়েছিলাম চন্দন জল। চন্দন জলের জন্য চন্দন বেটে নিয়েছিলাম। চন্দন বেটে নিয়ে সাদা চন্দনই বেটেছিলাম, বেটে নিয়ে সেটা জলের সাথে মিশিয়ে একটু তুলসী পাতা সামান্য দিয়ে গুপলুকে দিয়েছিলাম চন্দন জল। তারপর দিয়েছিলাম পঞ্চপুষ্প জল। আমি বলেছিলাম মায়াপুর থেকে আমি একটা পঞ্চপুষ্পর ছোটো কৌটো কিনে এনেছিলাম, পঞ্চপুষ্প জল। এবার ওই পঞ্চপুষ্প জলটাই আমি জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে ওটা দিয়ে গুপলুকে স্নান করিয়েছিলাম। এবং তারপরে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পুষ্প পাপড়ি জল। কিছুটা পরিমাণ ফুলের পাপড়ি বা ওই ফুল, কিছুটা টগর ফুলও নিতে পারেন, গাঁদা ফুলও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ওই ফুলের পাপড়ি, বড় ফুল হলে কি আপনারা পাপড়িগুলো ছেড়ে নিতে পারেন, আর ছোটো ফুল হলে যেমন টগর ফুল বলুন, ওটা আমি দিয়ে দিয়েছিলাম। কারণ ওটুকু তো আর পাপড়ি ছিঁড়তে পারবো না, ওটার পাপড়িটা ছিঁড়িনি, যেহেতু আরও অনেক কাজ ছিল, তো তাই ওই পাপড়ি আর কিছুটা তুলসী পাতা, যেহেতু তুলসী পাতা তো দিতেই হবে, তুলসী পাতার জল দিয়ে পঞ্চপুষ্প জল আর ওই পুষ্প পাপড়ি জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। ওটা এক কথায় আপনারা বলতে পারেন তুলসী পাতার জলই, তুলসী জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। আমি 5 রকমের জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। এবং এরপর গোপালকে সুন্দর করে, আপনারা দেখতেই পাবেন, গোপালকে সুন্দর করে আমি নতুন জামা কিনেছিলাম। যেহেতু আমি গোপালকে সিল্কের জামার থেকে সুতির জামাটাই আমি বেশি প্রেফার করি। আমি মনে করি যে গোপলুর জন্মদিনটা যেহেতু এই ভাদ্র মাসে পড়ছে, আর ভাদ্র মাসে দেখবেন হুট করে বৃষ্টি হচ্ছে, হুট করে আবার রোদ্দুর পড়ে যাচ্ছে। আর যেহেতু জন্মাষ্টমীর দিনটা এতটাই গরম ছিল, তাই আমি জন্মাষ্টমীর 2 দিন আগেই ভেবে রেখেছিলাম যে এবারে হয়তো খুব একটা বৃষ্টি হবে না। সত্যি এখানে আমাদের এখানে বৃষ্টি খুব একটা হয়নি, তাই
জন্মাষ্টমীর দিন আমি গোপালকে সুতির জামাটা, যেহেতু আরামদায়ক সুতির জামা, আমি সুতির জামাই প্রেফার করেছিলাম, গোপালকে সুতির জামাই পরিয়েছিলাম। আর একটা তুলসীর মালা কিনে এনেছিলাম, সেটা দেখুন সিংহাসনে সুন্দর করে তুলসীর মালা বিছিয়ে তার উপরে গোপলুর সিংহাসনটাকে রেখে, সিংহাসনটাকে সুন্দর করে গোপলুর বিছানা টিছানা দিয়ে সাজিয়ে নিয়ে, চাদর পেতে, সুতির চাদর যেহেতু, পেতে সুন্দর করে নিচেটা আমি অষ্টদল পাপড়িযুক্ত একটা ফুল এঁকেছিলাম। গোপালকে বলা হয় অষ্টম অবতার, তাই এই দিন গোপালকে যা নিবেদন করবেন সেটা মনে করা হয় অষ্টম হওয়া উচিত। যেমন কোনো কিছু ফল নিবেদন করলেন, সেটা 8 প্রকার, ভাজা নিবেদন করলেন 8 প্রকার, মিষ্টি নিবেদন করলেন 8 প্রকার। আর এই জন্য এই দিন, যেদিনকে আমি ঠাকুর ঘরে যে ছোট্ট আলপনাটা দিয়েছিলাম, এই যে আমি পুষ্পটা এঁকেছিলাম, যে ফুলটা এঁকেছিলাম, এর পাপড়িটা আমি 8 প্রকার পাপড়ি রেখেছি। ओम हुम जुम महामृत्युंजय शिवाय नमः एदं नमः अक्षतनैवेद्यं नमः शिव शंभो गुरु एदं सचंदन गंध पुष्पं नमः ओम नमः हर हर बम बम तारकेश्वर तारकनाथयो नाथयो महामृत्युंजय शिव शंभो गुरवे नमः एष गंध पुष्पं नमः शिव शंभो गुरवे नमः पंचव शारदानं धूप दीप नैवेद्यं नमः शिव शंभो वासुदेवाय नमः एषं पंचव शारदानं धूप दीप नैवेद्यं नमः गंगन सारिमं अधिप्रदय देवता श्री विष्णुवेन संप्रदान पूजितं नमः गंगन सारिमं च देवदेवतागणे भोगर्षमणि माता भगनि वासुजलकरमण देवैदं पुष्पमल्लादिनं स्मद्वास्तु माधवं मनसा देवै नमः ओम अश्विवर्षमणि माता भगनि वासुजलकरमण पद्मे ओम वास्तु माता मां मनसा देवैनं सचंदन गंध पुष्पबिल्लपं एदं वस्त्रं नमस्मत् वास्तु माता मां मनसा देवै नमः वं एतस्मै चंद्रमल्लाय नमः अधिपतय देवता श्री विष्णुवेन संप्रदान देवै नमः एदं शर्करा जातीय कदली दुग्धं नमः ईदं शर्करा जातीय कदली दुग्धं नमस्मत् वास्तु माता मां मनसा देवै नमः वं एतस्मै ভাদ্রমাসে শুক্লপক্ষে রোহিণী নক্ষত্র কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্র সংযুক্ত অষ্টম বাংথিত কি নানা দেবতা পূজা পূর্বক সহিত মনোপত ওম বং মিষ্টান্ন लोकादेवित्तं विष्णुर्नाधिता पंचधारे मांगनिक्तं प्रवित्तं पुरुषासनं नमः একটু দেশলাই বা লাইট देवतागणेभ्यो नमः आसनो वेशने विनियोग ओम प्रीत्युत्तयाधिता लोकादेवित्तं विष्णुर्नाधिता पंचधारे मांगनिक्तं प्रवित्तं पुरुषासनं नमः वामे गुरुभ्यो नमः परस्पर गुरुभ्यो नमः परमेश्वर गुरुभ्यो नमः दक्षिणे गणेशानुमूर्तो मरानमः अधनन्तं मध्यारे नारमः पश्चात क्षेत्रफाले गणेभ्यो नमः सम्मुखे श्री श्री प्रपूजित साहुत वहनाय सपरिवाराय सहित श्री कृष्ण गोविन्दाय गुरुदेवाय वासुदेवाय नमो नमः ओम पुष्प पुष्पे महापुष्पे सुपुष्प पुष्प संभवे पुष्पचयावकीर्णे चं जं हुं फट् स्वाहं जं हं फट् नमः ओम नमः एष गन्धर्वाय नमः एषं अधरशक्ताय नमः ओम नमः गंगेश यमुनावती गंगोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु प्रीत्युत्तयाधिता लोकादेवित्तं विष्णुर्नाधिता पंचधारय वाङ्निक्तं प्रवित्तं पुरुषासनं नमः
ओम नमः वंगे तस्मै विशेषर्घाय नमो धीपतय देवता श्री विष्णवे नमः संप्रदानय पूजितं नमः ओम नमः गोपाल गोविंदाय गुरवे नमो नमः ओम नमः ईशगन्धं नमः गजेन्द्रपदलं लम्बोदरं सुन्दरं प्रसन्न दग्ध मधुव्याप्लव गण्डस्थलं दन्तघातं वितारितं विरीदृसिन्धुर्शोभाकरं वन्दे सताशैलं गणपतिसिद्धिं प्रदनं गङ्गं गणेशाय नमः एष पार्वतीपि वपुत्रं नमः गणेशाय देवाय नमः एतं नमः शोककरणं नैवेद्यं नमः गणेशाय नमः अनाथकं नैवेद्यं नमः गणेशाय नमः धूपं दीपं नमः गणेशाय नमः एतत् पुष्पं नमः गणेशाय देवाय नमः काश्यपगोत्राय नमः सांसूर्यदेवाय नमः एहि सूर्य सहस्रं तेजोरास जगत् सावित्री सूचय कर्मदायिनी एषं नमः पुष्पं नमः ओम नमः सांसूर्यदेवाय नमः आमन्नं नैवेद्यं नमः सांसूर्यदेवाय नमः सांसूर्यदेवाय नमः ओम नमः जयामहे सुगन्धिं पुष्टिवर्धनं शिवाय शान्ताय करुणात्रय हेतवे निवेदयामि शतमानं तं गति परमेश्वराय नमः एषं स्वचन्दनगन्ध पुष्पं नमः शिव शम्भो गुरवे नमः आवन्नं फलमविष्टनदकं नैवेद्यं नमः शिव शम्भो गुरवे नमः अनाथदकं नैवेद्यं नमः शिव शम्भो गुरवे नमः धूपं दीपं नमः शिव शम्भो गुरवे नमः धूपदीपं नमः शिवाय नमः एतं बुल्लपत्रं नमः शिवाय नमो नमः एतं स्वचन्दनगन्ध पुष्पं नमः दुर्गा वै नमः एष पञ्चोपचारदानं धूपदीपनैवेद्यं नमः दुर्गा वै नमः शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणास्ते गुणमय नारायणी नमस्तुते एष गन्धपुष्पं नमः ओम नमः नारायण श्री विष्णवे वासुदेवाय नमः जयो सदा सवितृमण्डल मध्यवर्ती नारायणं सरसी जात सन्निविष्ट गौरवरं कनको कुण्डलवार किरीटिहारि हिरण्यमय बपुर्दीर्घं शङ्खचक्रं कृपाणं नमः नारायण श्री विष्णवे वासुदेवाय नमः एष पञ्चोपचारदानं धूपदीपनैवेद्यं नमः नारायण श्री विष्णवे परमात्मने नमः ओम नमः एष गन्धपुष्पं ओम क्लीं कृष्णाय गोविन्दाय गोपाल गोविन्दाय वासुदेवाय नमः एषं नमः गन्धद्वारं दुराधस्सं नित्यपुष्टं करिष्यिने ईश्वरी सर्वभूतानां तामि हव हविष्यम् एष गन्धं नमः गोपाल गोविन्दाय वासुदेवाय नमः एष तुलसी पत्रं नमः गोपाल गोविन्दाय वासुदेवाय नमः एष तुलसी पत्रं नमः गोपाल गोविन्दाय वासुदेवाय नमः एषं आवन्नं सर्वनैवेद्यदकं दुग्धादि नमः श्री गोपाल गोविन्दाय वासुदेवाय नमः वं एतस्मै सर्वदुग्धादि नमः श्री गोपाल गोविन्दाय गुरुदेवाय वासुदेवाय नमः धूपं दीपं नमः वासुदेवाय नमः एषं पुष्पं नमः श्री गोपाल गोविन्दाय वासुदेवाय नमः एष गन्धं नमः वासुदेवाय गोपाल गोविन्दाय वासुदेवाय नमः ओम नमः श्री कृष्णाय गोविन्दाय नमो नमः एषं गोपाल गोविन्दाय नमः অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবীর দুঃখ দুর্দশা দেখিল সুলোপানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলে যায় ব্রহ্মার আকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অন্তর্মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মান তব হংস পৃষ্ঠে করিয়া আরোহণ ক্ষীর সমুদ্রে সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ
তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ, কি বা হেতু করেছে হেতায় আগমন। ব্রহ্মা বলিলেন প্রভু করিবে নিবেদন, শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীর দেব সদা যতন প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনীর হাতে, নিধন হইতে কংস নয় অন্য হাতে। দেবকী উদরে জন্ম করিল বহন, পৃথিবীর দুঃখ দশা করের মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাইতে লইয়া। মথুরা মন্দ মেঘগণ করে গর্জন, মৃদু মন্দ বৃষ্টি দ্বারা হইতে পতন। স্বয়ং অন্তদেব সর্বোপরি ধরে, বাড়ি নিজ বাড়ির জন্য কৃষ্ণ শিষ্য করি। ছাত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসিয়া উপস্থিত হইল। দুকুলে বইয়াছে বান, বসুদেবে ভাবে কেমনে হইয়া পার বকুলে যাইব। হাই কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্স্বামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিয়া কমিয়া, শিবা রূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেবে যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিবে করে হানি, জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পরে আমার এই জীবন, তোর সত্য যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বিদ্যুৎ হয়েছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈব কি বাসুদেব, হিংসা করি উভয় রয়ের কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শোভন, বসুদেব ও দেবকীর করে বন্ধন মোচন। জয় কৃষ্ণচন্দ্র বলে ডাকে সর্বজন, কৃষ্ণ জন্মাষ্টমী গত করিলে যে জন। সকলে ইচ্ছা তার হয় পূরণ, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে। জন্মাষ্টমী ব্রত কথা সেই জনে শোনে, হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো অপমানে গুণে। নম।
মন্দির, ওম সীতাহরণ মন্দিরে। ओम भुवस्व ओम स्वाहा इदं स्व ओम अग्निवाय वै स्वाहा ओम क्लीं कृष्णावै ओम क्लीं कृष्णावै स्वाहा ओम क्लीं कृष्णावै स्वाहा ओम क्लीं कृष्णावै स्वाहा ओम क्लीं कृष्णावै स्वाहा ओम क्लीं कृष्णावै 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 ओम क्लीं कृष्णावै ओम क्लीं कृष्णावै स्वाहा ओम क्लीं कृष्णावै कृष्णावै वासुदेवावै स्वाहा ओम क्लीं कृष्णावै ओम क्लीं 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 कृष्णावै वासुदेवावै स्वाहा ओम क्लीं कृष्णावै ओम भू स्वाहा इदं भू ओम भुव स्वाहा इदं भुव ओम स्व स्वाहा इदं स्व ओम अग्निवाय सूर्य स्वाहा अग्निवाय सूर्य भव ओम तद्विष्णुं परमं पदं सदा पश्यन्ति सूर्यं दिविवचक्षुरादन्नमनार्ष विष्णवे स्वाहा नमनार्ष विष्णवे ओम तद्विष्णुं परमं पदं सदा पश्यन्ति सूर्यं दिविवचक्षुरादन्नमनार्ष विष्णवे स्वाहा तद्विष्णुं परमं पदं सदा पश्यन्ति सूर्यं दिविवचक्षुरादन्नमनार्ष ओम नमनारायण श्रीकृष्णवे परमावधि स्वाहा तद्विष्णुं परमं पदं सदा पश्यन्ति सूर्यं दिविवचक्षुरादन्नमनार्ष विष्णवे तद्विष्णुं परमं पदं अग्निवायु सुजीव अग्निवायु अलौत्रम्बलदिव्रं ब्रह्माज शिवशक्ति स्वाहा इदं नमो नारायण श्री विष्णवे इदं मिष्टान्नकं नैवेद्यं ब्रह्माज शक्ति नारायण श्री विष्णवे परमावधि स्वाहा इदं नमो नारायण श्री विष्णवे ओम पुष्पाय ओम भुवस्वाहा ओम स्वाहा ओम विवाह
स्वाहा ओम हुं जुं स महामृत्युंजय शिवा वै स्वाहा श्री महालक्ष्मी वै स्वाहा रांगणपतये स्वाहा वास्तुदेवी वांगमनसाय वै स्वाहा शांशुतला माता वै स्वाहा आदित्यादि वै स्वाहा इंद्रादि दिक्पाले वै स्वाहा मत्स्यादि अवतारे वै स्वाहा कालेर काल महाकाल भैरवाय स्वाहा काल बेकालादि मन वै स्वाहा कालेर काल महाकाल भैरवाय स्वाहा ओम क्लीं स्वाहा दक्षिण कालिका वै रामकृष्ण शारदा माता भैरवाय सर्वदेव देवी कंठ एष प्रज्वलितं धूपा स्वाहा एष प्रज्वलितं दीपा स्वाहा नारायण श्री विष्णवे परमाम हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणास्ते गुणमय नारायण नमस्तुते शरणागत दीनार्तं परित्राणं परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते কিন্তু ছেলেকে একটু পড়া ছেলেকে তোকে ডাকছে ঘন্টাটা অনুযায়ী দিয়ে দাও একটু সাতটা বাজাবে না এই দাও ওম চতুর্বদল সদবস্তন চতুর্বেদং চতুর্বেদে বিদান সাক্ষী সৎকর্ম সাক্ষী ओम काश्मीर ओम काश्मीर ओम गोपाल वासुदेवाय ओम नमः ब्रह्मादि सत्य नारायण श्री विष्णवे परम स्वरूप যেহেতু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে জন্মাষ্টমীর, এবার সমস্ত কিছু গুছোনো হচ্ছে। ঠাকুর ঘটের অবস্থা আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো। তার আগে ধুনোটা যেহেতু পুড়ছিল আর আমি ভুল করে বুঝতে পারিনি, আর একবার দেশলাই জ্বালিয়ে ফেলেছিলাম। দেখুন কি হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে জাস্ট। তারপর এই যে ধুনোটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি, আর এই যে ঠাকুর ঘরের অবস্থা, ঠাকুর ঘরের এই যে অবস্থা। এবং এরপর আমি গোপালের জন্য ননি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটা আমি গোপালকে নিবেদন করেছিলাম। গোপালকে নিবেদন করার পর এবার যেহেতু কেক কাটার পালা ছিল, যেহেতু আমি গোপালকে সবসময় এগলেস কেক দেওয়াটা প্রেফার করি, আর এবছর আমাদের গোপালের জন্মাষ্টমী যেহেতু 6 বছর, 5 বছর কিংবা 10 বছর নয়, তাই এবারে আমরা গোপালের জন্য ছোট্ট পেস্ট্রি কেকই এনেছিলাম। এই ছোট্ট পেস্ট্রি কেকটাও আমরা কিনে এনেছিলাম এবং এরপর এটাই গোপালের সামনে কাটা হয়েছিল এবং গোপালকে নিবেদন করা হয়েছিল, যেহেতু এটা এগলেস পেস্ট্রি কেক। এবং
কেক কেটে গোপালকে নিবেদন করার পরে আজকের দিনটা এভাবেই কেটেছে। জন্মাষ্টমীর দিনটা আমাদের এভাবেই কেটেছে, খুব সুন্দর করে কেটেছিল। আশা করি আপনাদের ভিডিওটিও ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে অবশ্যই ভুলবেন না। সকলকে জানাই রাধে রাধে। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অবশ্যই গোপালের কিছু মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ধন্যবাদ। আসতে চলেছে যে নন্দোৎসবের যে ভিডিও, সেই সংক্রান্ত ভিডিও, আশা করি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা চ্যানেলটি যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে অবশ্যই ভুলবেন না। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক স্বাগত।